সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১টি বাতিলের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটির সরকারের পক্ষের সদস্যরা। তবে এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন বিরোধী দলের ৩ সংসদ সদস্য। তারা এসব অধ্যাদেশ বহাল রাখার পক্ষে নোট অব ডিসেন্ট দিয়েছেন। ২ এপ্রিল জাতীয় সংসদে কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়েছে ৯৮টি অধ্যাদেশ সরাসরি বিল আকারে সংসদে তোলার সুপারিশ করা হয়েছে। আরও ১৫টি সংশোধন করে বিল আকারে উপস্থাপনের কথা বলা হয়েছে। অন্যদিকে ১৬টি অধ্যাদেশ এখনই উত্থাপন না করে আরও যাচাই বাছাই করে ভবিষ্যতে নতুন করে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। আর ৪টি অধ্যাদেশ বাতিলের জন্য বিল আনার সুপারিশ করা হয়েছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন ক, ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন ঘ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। কমিটির প্রতিবেদনে উঠে এসেছে গণভোট, মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিল করতে চায় সরকার পক্ষ। তবে এসব অধ্যাদেশ বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে বিরোধী দল। ফলে ১৩টি অধ্যাদেশ নিয়ে দুই পক্ষের মধ্যে মতৈক্য হয়নি। এ বিষয়ে বিরোধী দলের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের ভিন্ন মত বা নোট অব ডিসেন্ট দিয়েছেন। জান্নাত নিপু, আগামী সময়।